আসুন আসুন আসুন। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। হঠাৎ কি মনে, কেমন আছেন বলুন? আছি। বসুন। থ্যাংক ইউ। সিরিয়াস কিছু? যদি তাই হয় তাহলে কিন্তু আপনি খোলা মনে আমাকে সমস্তটা বলতে পারবেন। আসলে আমি কিভাবে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। সেটাই স্বাভাবিক। আমি জানি যে আমার সম্পর্কে আপনার একটা খারাপ লাগা আছে। ইনফ্যাক্ট আমি বাধ্য হয়ে আপনার সেই অপ্রিয় কাজটা করেছিলাম। মিস্টার সিনহা, আজকে ওসব কথা থাক। থাকবে কেন বলুন? আপনি মার্জনা করবেন আমাকে। আমার যেটা মনে হয়েছিল সে অপর্ণা দেবী আমার ক্লায়েন্ট, উনি একজন অনেস্ট মানুষ। আমি সেদিন ওনাকে অনেক বুঝিয়েছিলাম। ইনফ্যাক্ট আপনাদের সম্পর্কের ওপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। আরেকটা কথা, ওনার সঙ্গে আলোচনা করে যেটা বুঝতে পেরেছি সেটা ওনার লড়াইটা কিন্তু আপনার বিরুদ্ধে ছিল না, এটা অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, সেটা আমি জানি। ইনফ্যাক্ট অপর্ণা এখনো সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে। তবে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। সেই জন্য এখন আর অপর্ণা একা নয়, আমি আছি ওর পাশে। আমি কিন্তু আপনার কাছে ছুটে এসেছি সেই একটাই কারণে, আপনার মতন একজন ওয়েলউইশার এই মুহূর্তে আমাদের খুব দরকার। হ্যাঁ, আমি জানি। মানে দেখুন, আপনি কোনো সংকোচ করবেন না, খোলা মনের সমস্ত কথা আমাকে বলতে পারেন। এক্স্যাক্টলি কি বলবো, কোথা থেকে কি শুরু করবো বুঝতে পারছি না। আপনি বোধহয় জানেন না, আমার একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেটার পরেই অপর্ণাকে আবার ফিরে পাই আমার জীবনে। হঠাৎ নার্সিংহোমের ব্যাপারে অপর্ণা নাম আসছে কেন? সরি, সমস্ত মেডিসিন পারচেস করেছেন অপর্ণা দেবরা। আপনি প্লিজ এই কেসটা টেক ওভার করুন মিস্টার সিনহা। আমি জানি আপনি অপর্ণার সবচেয়ে বড় বন্ধু, শুভানুধ্যায়ী। প্লিজ আপনি না করবেন। তুই কি এরকম চুপ করে থাকবি? আমার প্রশ্নটা তোর কানে কি ঢুকছে? আরে তুই তাকিয়ে থাকবি? মকবুলের সঙ্গে তোর যোগাযোগটা কি করে হলো আমায় বল প্লিজ। আচ্ছা মুশকিল। এই তুমি ওকে এত প্রশ্ন করছো কেন গো? তুমি একদম চুপ করে থাকবে, কিছু বোঝো না কিছু না। মকবুলের মতন একটা লোকের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে, কিভাবে হয়েছে, কেন হলো, কবে হলো, আমায় জানতে হবে না? ও তো কিছু বলেনি আমায়। আরে বাবা, তুমি একটু শান্ত হবে তো। বাহ, চমৎকার। একজন বলে শান্ত হবে তো, একজন সব ঠিক আছে। আমার ভাইটার উপরে এরকম একটা কাণ্ড ঘটে গেল, কি কারণ, কেন হলো আমি জানবো না সেটা? সুজন প্লিজ আমায় বল, প্লিজ কিছু বল। তুই কিছু আমায় বলবি না, তাই তো? বেশ, মকবুলের কাছে আমি গিয়ে সব জানবো। তার আর কোনো দরকার নেই সন্দীপ। মানে মকবুল ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। ও তাই নাকি? কি বললো? আরে আমার ভাই কি করেছে? আচ্ছা, তোর কি মনে হয় আমাদের সুজন কি খারাপ ছেলে? দেখ, মকবুল ভাইয়ের সঙ্গে কথা বলে যা মনে হলো,
উনি তোদেরকে খুব ভালোবাসেন। আরে ভালোবাসে বুঝলাম, কিন্তু ওর সঙ্গে যোগাযোগটা হলো কি করে? আচ্ছা তুই আমাকে কথাটা শেষ করতে দিবি? আচ্ছা বল। কি রে বল। সুজনের সঙ্গে একদিন মকবুল ভাইয়ের রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ। কি সুজন, তাই তো? আর উনি ওকে একটা কাজের জন্য নিজের বাড়িতে ডেকেছিলেন। সুজন যেতে পারেনি, তাই ওর খোঁজ করার জন্য উনি এখানে এসেছিলেন। আর এখানকার পরিস্থিতি দেখে খুব স্বাভাবিকভাবে রিয়াক্ট করেন। দেখ, পাস্ট রেকর্ড যেমনই হোক না কেন, মানুষটা কিন্তু সাচ্চা। হ্যাঁ রে ইরফান, সত্যি মানুষটা সচ্চা, বড় পরোপকারী লোক রে। কে হলো তো? তুমি না পারো বটে। সত্যি সন্দীপ, এতটুকুতে এত তাড়াতাড়ি মাথা গরম করলে চলবে? আচ্ছা ইরফান, আমার ভাইটার এরকম আর বলো না, দোকান থেকে বাড়িতে ফিরে শুধু ভাইয়ের পেছনে লেগেই আছে। তুমি আমার অবস্থাটা বুঝতে পারো না? আমার ভাইটা এরকম ভাবে পড়ে আছে, ওর দিকে তাকাতে পারি না আমি। আরে বাবা, তুমি আবার শুরু করলে? এই তুমি চলো তো, আমি তোমাদের জন্য চা বসাচ্ছি। তুমি আগে এসো। হ্যাঁ, যা বাবাকে গিয়ে সাহায্য কর, যা। কিছু বলবে? সব ব্যবস্থা হয়ে গেছে। সত্যি? সন্দীপ মৈত্রকে অ্যাট এনি কস্ট জামিন পাইয়ে দেওয়াটা এতদিন আপনার প্রায়োরিটি ছিল ঠিকই, কিন্তু কি বলুন? এখন আপনি কনসেন্ট্রেট করুন আমার বাবা মিস্টার দিবাকর দেবরায়ের ব্যাপারে। এটা কি সন্দীপবাবুর সিগনেচার? হ্যাঁ না না, এক কথা বলুন। সব মিথ্যে। সত্যি ভগবানের কাণ্ড কারখানা বোঝা দেয়। আপনার মতো মানুষের সাথে এরকম যে মানুষটা নিঃশেষে সবার জন্য করে গেল, তার আজ এই অবস্থা। চমৎকার! এই না হলে দেবরায় বাড়ির আদর্শ ছেলে। সততার কোনো মূল্যই নেই। আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি। সেদিন ঘুরে ফিরে দেবরায় নার্সিং হোম। হ্যালো, হ্যাঁ, যেটা বলার জন্য ফোন করেছি সেটা হলো যে অপর্ণা দেবী জামিনের মেয়াদটা বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে যে তার সাথে কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে তুলতে হবে। আমাদের হাতে সত্যি কোনো সময় নেই, সো বি প্রিপেয়ার্ড। কেসটা সন্দীপবাবুর হয়ে লড়েছিলাম শুধুমাত্র আপনার আন্তরিকতার জন্য। এবার আপনাকে এই চক্রান্ত থেকে মুক্ত করতে হবে। অর্জুন সিনহা 1 ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেবে না, 1 ইঞ্চিও না। এবার আপনার সবচেয়ে কাছের মানুষটাও আপনার জন্য রয়েছে।
যে তুমি ভুলে গেছো রুদ্র। কি করে? আচ্ছা, মনটা কি স্লেট যেখানে নাম লিখে মুছে ফেলা যায়? আমি কেন পারি না রুদ্র? কেন আজও তোমাকে নিয়েই বাঁচি? এনো তোমার চা। থ্যাংক ইউ। ওমা চন্দ্রা, তুমি? কেমন হলো তোমার ফরেন ট্যুর? কফি খাবে তো? চলো দাও, আমি তোমার ব্যাগটা রেখে। থ্যাংক ইউ সো মাচ। আসলে কি বলো তো দোয়েল, আমি আমার নিজের বোঝা নিজে নিতে শিখে গেছি। সেটাই ভালো, জানো তো? আসলে প্রত্যেকেরই সেটা করা উচিত। তবু কেউ কেউ অন্যের জিনিসের উপর নিজের নামের স্ট্যাম্প বসাতে ভালোবাসে তো। যাই হোক, ওহো মুখটা শুকিয়ে গেছে একদম বেরিয়ে এসে। এক্ষুনি কফি নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, চমৎকার। কয়েকদিন বাড়িতে ছিলাম না, এর মধ্যে সবকিছু বদলে গেছে। সবাই স্মার্ট হয়ে গেছে। আবার অশান্তি শুরু হলো। তা কেমন আছে রুদ্র? শুনলাম তুমি নতুন কোথাও জয়েন করেছো। ইয়েস। এনি প্রবলেম? প্রবলেমটা যদি তুমি বুঝতে তাহলে এই প্রশ্নটা করতে না রুদ্র। আমার দুর্ভাগ্য যে তোমাকে আমি কোনোদিনই বোঝাতে পারলাম না। কি হলো? আমার অন্য কোথাও জয়েন করা নিয়ে আপনার প্রবলেমটা কোথায় বলবেন প্লিজ? হোয়াটস দ্য পয়েন্ট? কি লাভ? লাভ লোকসানের হিসাবটা যে আপনি খুব ভালো করে জানেন সেটা আমি জানি, বাট আমার পরিবারের ব্যাপারে আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। আর তার জন্য আমি কাউকে কৈফিয়ত দেব না। কেন কেন বারবার তুমি আমাকে ভুল বোঝো? একবার আমার দিকে তাকাও রুদ্র। দেখো চন্দ্রা আজও তোমাকেই চাই। কি ম্যাডামের কনসেন্ট্রেশন হাজবেন্ডের দিক থেকে শিফট করলো নাকি? ভালোবাসা বুঝি শর্ত সাপেক্ষ? না মানে ওই পড়ছো তাই। তুমি ব্যস্ত ছিলে তাই ভাবলাম নিজেকেও যদি একটু ব্যস্ত রাখা যায়। অভিমান করেছো? না না, আসলে মোহনা ওটিগুলো ডক্টর বোসকে হ্যান্ড ওভার করে দিলেও কিছু সিরিয়াস পেশেন্টদের কন্ডিশন চেক করছিলাম। ঠিক আছে সব, মানে ভালো আছেন ওনারা? দুজন পেশেন্টের অবস্থা খুব খারাপ। সেটা শুনে মনটা এত, তাই ভাবছিলাম যে
কি করা যায়। তো তুমি যদি ফোন করে কোনো অ্যাডভাইস দাও? সে আমি যা যা ব্যবস্থা নেওয়া নিয়ে নিয়েছি মা। কেন যে হঠাৎ এভাবে মনে হচ্ছে 24 ঘন্টা অবজারভেশনে রেখে ওয়াচ করাটা খুব দরকার। কিন্তু ময়ূক, তুই মা কি তোমায় এই সিচুয়েশনে যেতে দেবেন? সেই জন্যই তো এত ভাবছি। আচ্ছা তুমি বলো না, একটা মানুষের জীবনের থেকে কি সংস্কারের মূল্য অনেক বেশি? কখনো না ময়ূক, জীবন তো অমূল্য। তোমার এই মনটাকে কে নষ্ট করে দিল ময়ূক? কেন তোমার নিজের দাদা বৌদির জন্য এই মনটা কাজ করে না? কেন ময়ূক? আমার জন্য তো একদিন এরকম হয়েছিল। তারপর সে খুঁজেই যাচ্ছে ও মা দেখি তুলসী মঞ্চের পাশে পড়ে আছে। আসতে পারি? বাবা, হঠাৎ পারমিশন নেওয়ার কি হলো? না, দুটো মহিলা যখন এক ঘরে থাকেন তখন বড়দের নিন্দা চর্চা করে না। কি শুনে ফেলবো তাই। কি শুনলে তো ভাবি? বাজে ঘুষখোর পুলিশ। ভাবি সবই শুনছে। ভাবি প্রমাণ পেলে তো? ওই দেখো। আচ্ছা এতে রাগ করার কি হয়েছে? আচ্ছা শোনো, এদিকে আসুন, একটা জিনিস দেখাতে এনেছি। ভাবি দাঁড়াও, দেখাচ্ছি। খামটা ছিঁড়েই যাচ্ছে। দেখো তো, চিনতে পারো তুমি? দেখি। এই তো, এইটাকে চেনা লাগছে না? দেখেছি মনে হচ্ছে। এ তো আমাদের বাড়িতেও এসেছে। আসলে কি বলতো, সেদিনকে ওই অবস্থার মধ্যে না আমার ঠিক মনে পড়ছে না। তুমি একটা কাজ করো, সুজনকে দেখাও, ও ঠিক বলতে পারবে তোমাকে। সুজনকে? হ্যাঁ, ওকে দেখানোই যায়, কিন্তু ও সেদিনকে কি অবস্থা ছিল আমি তো তা জানি না। তাই তোমাদের দেখে আর কি ক্রস চেক করছিলাম। তা ঠিক, সুজনের সেদিন যে অবস্থা ছিল, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব শেষ। সে কি ভয়ঙ্কর! তুমি ওদেরকে ধরবে বলো, ধরে লকআপে পুরো খুব মারবে, মেরে পা ভেঙে দেবে। ওরাও বুঝুক কাউকে ভেবে মারলে কতটা কষ্ট হয়। তুমি আমাকে কথা দাও, তুমি ওদেরকে ধরবে বলো, কথা দাও আমাকে, কথা দাও। একটু অপেক্ষা করো, একবার ওদের হাতের মুঠোয় পেতে দাও, দেখো